আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের সেকেন্ড ভলিউমে আমরা গত ক্লাসে চ্যাপ্টার 8 ডিএসসিপি স্নুপিং এবং ডায়নামিক এআরপি ইন্সপেকশন এটা নিয়ে আলোচনা করছি। আজকে আইপি সার্ভিসেস সেকশনে চ্যাপ্টার 9 ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকলস এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে এই চ্যাপ্টারে যা কিছু আছে। ওকে, শুরু করি তাহলে। প্রথমে যেটা দেওয়া আছে যে সিস্টেম মেসেজ লগিং বা সিসলগ আর কি। তো সিস্টেমে বা রাউটার বা সুইচের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ইন্টারফেস ডাউন অথবা হচ্ছে আমরা যে ডিভাইস কনফিগার করি এটার রেসপেক্টে কিছু লগ জেনারেট হয় আর কি। এবং এখানে যে লোকাল রিসোর্স আছে, লোকাল রিসোর্সের যদি কোনো ভালনারেবিলিটি পাই সেই ক্ষেত্রেও ডিভাইসগুলো লগ জেনারেট করে। তো কোনো কারণে আমাদের ডিভাইস যদি ফল্ট করে, তো এই ফল্ট করার আগে আসলে কি জন্য এই ফল্টটা হয়েছে আর কি, কি জন্য প্রবলেমটা হচ্ছে, যখন লগগুলো আমরা অ্যানালাইসিস করি তখন ইজিলি বুঝতে পারি যে আসলে এই জন্য প্রবলেমটা হয়েছিল আর কি। হ্যাঁ, এই জন্য এই লগ স্টোরের ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর কি। তো সিস্টেম যে লগটা জেনারেট করে যেটাকে সিস লগ বলে থাকি আমরা, তাই এই লগটাকে আমরা কি করব, স্টোর করব আর কি। কোনো একটা সার্ভার, সেটা সিসলগ সার্ভার হতে পারে, সেই সিসলগ সার্ভারে আমরা স্টোর করব। তাহলে এটা যদি করতে চাই তাহলে কি করব, যেমন এখানে একটা ইয়া দেওয়া আছে কনসোল, লগ ইন কনসোল। আইওএস এ কি করছে যে কনসোল দিয়ে সে লগ ইন করছে। তারপরে হচ্ছে টার্মিনাল মনিটর দিয়ে এখানে রাউটারে অ্যাক্সেস করছে, লগ ইন মনিটর। ঠিক আছে। তো এইখানে যখন সে অ্যাক্সেস করবে আর কি, বিভিন্ন কমান্ড এক্সিকিউট করবে, ইন্টারফেস আপ বা ডাউন করবে, যে লগগুলো জেনারেট হবে বিভিন্ন প্রোটোকলের রেসপেক্টে, সব লগগুলোই হচ্ছে আমাদের পরবর্তী রিভিউয়ের প্রয়োজন হতে পারে আর কি। বিশেষ করে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোতে যখন ডিভাইসগুলো অডিট করা হয় আর কি। তো অডিটের রেসপেক্টে, অডিটের স্বার্থে আর কি, যে এই লগগুলো একবারে মানে টাইম স্ট্যাম্প, যেটা আর কি, মানে কখন হয়েছে এটা একবারে দেখা যাচ্ছে 1 বছর 6 মাস এরকম একটা লম্বা ডিউরেশনের রেসপেক্টে ডিভাইসের লগগুলো তারা অ্যানালাইজ করে আর কি। ডিভাইসের কোনো আসলে বেসিক্যালি কোনো ফল্ট আছে না, কারণ 24/7 তো মানুষ রাউটারে ঢুকে বা সুইচে ঢুকে বসে এটাকে অ্যানালাইজ করা আসলে টাফ আর কি। হ্যাঁ, তো এগুলো অ্যানালাইজ করার জন্য আবার কিছু সফটওয়্যার টুলসও আছে। যদি আমরা সার্ভারে নিয়ে এটাকে রিপোর্টিং করি আর কি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে মেজর ইভেন্ট যেগুলো আছে এগুলোকে আমরা আবার ফিল্টার করতে পারি, ফিল্টার অনুযায়ী আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি আর কি। আর যে লগগুলো জেনারেট হয় সে লগগুলোর এটা হচ্ছে এরকম, প্রথমে টাইম স্ট্যাম্প থাকে, তারপরে হচ্ছে সেভারিটি লেভেল থাকে, তারপরে এটা হচ্ছে ইভেন্ট, যেটা আর কি, এটা কি কি ইভেন্ট, এটাই একটা, যেমন একটা এই ইভেন্টটা হচ্ছে একটা ইন্টারফেস আপ ডাউন হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে প্রতিটা লগের রেসপেক্টে টাইম স্ট্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আবার আলাদা আলাদা করে এখানে ডিফাইন করছে যে এই জিনিসটা হচ্ছে টাইম স্ট্যাম্প। যেমন ডিসেম্বর, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে মিলি সেকেন্ড আর কি। তারপরে ফ্যাসিলিটি অন দ্য রাউটার দ্যাট জেনারেট মেসেজ লাইন প্রোটোকল ডাউন হচ্ছে আর কি। লেভেল অফ সেভারিটি লেভেল হচ্ছে কত, 5 সেভারিটি লেভেল, সিসলক সেভারিটি লেভেল। তারপরে মেসেজ, অ্যাকচুয়াল মেসেজ হচ্ছে আপ ডাউন, কোনো ইন্টারফেস হচ্ছে আপ বা ডাউন হয়েছে আর কি। তারপরে এখানে অ্যাকচুয়াল মেসেজটা হচ্ছে এটা, লাইন প্রোটোকল ইন্টারফেস এত চেঞ্জ স্টেট টু ডাউন অর আপ। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে টাইম স্ট্যাম্প এনেবল সিকোয়েন্স নাম্বারস ইন লগ মেসেজ, নো সার্ভিস টাইম স্ট্যাম্পস। আমরা কি করব, সার্ভিস সিকোয়েন্স নাম্বারস। যদি আমরা টাইম স্ট্যাম্প ব্যবহার না করতে চাই সেক্ষেত্রে আমরা নাম্বারও ব্যবহার করতে পারি, সার্ভিস সিকোয়েন্স নাম্বারস। তাহলে নাম্বার দিলে যেটা হবে, নাম্বার দিলে 1 2 3 এটা বোঝা যাবে, কিন্তু কখন হয়েছে ইভেন্টটা এটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে সার্ভিস টাইম স্ট্যাম্পস, এটাই বেটার আর কি। হুম। তো
তো ওইখানে যে সিভিয়ারিটি লেভেলের কথা আমরা বললাম, সিভিয়ারিটি লেভেল হচ্ছে ওখানে যেটা দেখছিলাম পাস, দিস ইজ নোটিফিকেশন, নোটিফিকেশন মেসেজ। এই মেসেজটা হচ্ছে নর্মাল আর কি, কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এর পরের যে সিভিয়ারিটি লেভেলগুলো আছে, এগুলো থেকে উপরের গুলো আরো ক্রুশিয়াল আর কি। যেমন ওয়ার্নিং, তারপরে কি দেওয়া আছে, এরর, কোন এরর হয়েছে, ক্রিটিক্যাল, তারপরে হচ্ছে কি ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড, দ্যাট মিনস অ্যালার্ট, দ্য লাস্ট ওয়ান ইজ ইমার্জেন্সি। তো লাস্ট ওয়ান জিরো, যেটা ইমার্জেন্সি, সেটা হচ্ছে সিস্টেম আনইউজেবল, মানে ওই রাউটারটা ব্যবহারই করা যাবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে আর কি। এটাকে আমরা বলি হচ্ছে ইমার্জেন্সি। এবং এর নিউমেরিক ভ্যালু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে জিরো থেকে যত নিচের দিকে আমরা নামবো, এটা হচ্ছে লেস ক্রিটিক্যাল, আর উপর দিকে যখনই যাব সেটা হচ্ছে মোর ক্রিটিক্যাল। এই হচ্ছে বিষয় আর কি। তো আমরা এখানে যেমন হচ্ছে আমরা কনসোল, মানে রাউটারে কনসোল কেবল কানেক্ট করে যখন আমরা কাজ করি, লগইন কনসোল, তো সে তখন কি করে যে আমরা কনসোলের যে ইভেন্ট গুলো আসে সবগুলো আমি আবার দেখতে পাই আর কি। মনিটর, লগইন মনিটর, যদি আমরা রিমোটলি টেলনেট অথবা এসএসআইএস দিয়ে লগ ইন করি, সেখান থেকে লগইন মনিটর দিলে ওয়ান বাই ওয়ান আমরা দেখতে পারি। তো এটা বেটার হচ্ছে যে সিএলআই লগ ইন করে এটাকে অবজার্ভ না করে একটা সার্ভারে স্টোর করা। যেমন এটা হচ্ছে একটা সার্ভার, সবগুলো ডিভাইসে আমরা কি বলে দিছি যে সিসলগ সার্ভার হচ্ছে এই সার্ভারটা। সবার লগ হচ্ছে কি কোথায় এখানে স্টোর করবে, এই সার্ভারে স্টোর করবে, পার ডিভাইস আমরা এখানে এই লগটাকে সেন্ড করে দিব। তাহলে এটাকে যদি আমরা কনফিগার করতে চাই, তাহলে যেটা করতে হবে, লগইন কনসোল, এটাকে দিয়েছিলাম 7, মানে কনসোলের লগগুলোকে সে সেন্ড করবে। লগিং মনিটর ডিবাগ, মানে ডিবাগ মিনস হচ্ছে লাস্ট ওয়ান আর কি। তো এখানে ডিবাগ বা ডিবাগ হইলে এটা মানে হিউজ মেসেজ যাবে, তো আমরা চাইলে হচ্ছে এটা থেকে কমাই নিতে পারি আর কি। লাস্ট ওয়ান যদি আমরা এখানে মেনশন করি, তার উপরে সব লগ হচ্ছে সার্ভারে যাবে। মানে এখানে ডিবাগ, এখানে সেভারিটি লেভেল যেটা দেখলাম আমরা, যে ডিবাগ হচ্ছে লাস্ট ওয়ান, আমি লাস্ট ওয়ান যদি মেনশন করি তাহলে উপরে সব লগ যাবে। নর্মালি আমাদের 5 পর্যন্ত আসলেই হয়। হুম, এগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট আর কি। আর নিচের যেগুলো আছে এটা ইনফরমেশনাল, অতটা গুরুত্বপূর্ণ না আর কি। যখন কোনো প্রোটোকল অ্যানালাইসিস করব তখন ডিবাগটা প্রয়োজন হয়, আদারওয়াইজ ডিবাগটা প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে কি লগইন হোস্ট, তারপরে আমাদের এই সিসলগ সার্ভারের আইপিটা আমরা বলে দিব আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের সিসলগ কনফিগারেশন। তারপরে শো লগিং যদি দেই, তখন আমরা প্রতিটা লগ আমরা এখানে দেখতে পাবো যে কি কি লগ এখানে জেনারেট হয়েছে আর কি। যেমন এখানে কি করা হয়েছে, একটা ইন্টারফেস শাটডাউন করা হয়েছে, একটা লগ জেনারেট হয়েছে, হ্যাঁ। একটা লগ, এই যে দেখেন, অটোমেটিক্যালি লগগুলো জেনারেট হচ্ছে। এই লগগুলোই আমরা মূলত সিসলগ সার্ভারে অটোমেটিক্যালি সেন্ড করতে চাচ্ছি। ডিবাগ আইপিওএস বিভিন্ন প্রোটোকল যদি আমরা অ্যানালাইজ করতে চাই ডিপলি, আসলে সে কিভাবে কমিউনিকেট করতেছে, হ্যাঁ। যেমন এখানে ডিবাগ আইপি ওএসপিএফ হ্যালো, যেমন ওএসপিএফ দুইটা রাউটারের ভিতরে হ্যালো মেসেজ কমিউনিকেট করে। তো এই যে কমিউনিকেশনের যে প্যাটার্ন, সে কিভাবে এই হ্যালো প্যাকেটের ভিতরে কি কি তথ্য দেয় তার নেইবারকে, যেমন হচ্ছে এটা একটা টাইম স্ট্যাম্প, তারপরে ওএসপিএফ হ্যালো কোন ইন্টারফেস দিয়ে এটাকে দিছে, তারপর কোন আইপিটা ব্যবহার করা হচ্ছে হ্যালো প্যাকেট সেন্ডিং এর জন্য, এবং কোন এরিয়াতে সেটা আছে, এবং কোন রাউটার থেকে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এভরি ডিটেলস এখানে কনসোলে আমাদের চলে আসে। তাহলে আমরা এটা আসলে আমরা বুঝতে পারি যে কোনো কারণে যদি নেই বা ডাউন, কোনো কারণে যদি এটাকে কি বলে আপ না হয় আর কি, তাহলে আমরা ট্রাবল শুট করতে পারি যে আসলে কি কারণে হচ্ছে না। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা তাহলে কনফিগারেশনটা চলে যাই। সিসকো, আমরা প্রথমে সিসলগ কনফিগারেশনের ইয়াটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা এখানে একটা সার্ভার আইপি নিয়ে নিচ্ছি। সাপোজ এক্সাম্পল একটা সার্ভার আইপি, যেমন 10.101 এক্সাম্পল আর কি। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, কনফিগার টার্মিনাল, লগইন, এরপরে হচ্ছে সকল কমান্ড আর কি। লগইন এরপরে হচ্ছে আমরা যে কমান্ডগুলো এখানে দিতে চাই আর কি, টু শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই যে আমাদের ইন্টারফেস গুলো কি আছে এখন,
অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। তো এটাকে যদি আমরা আপ করি, ইন্টারফেস রেঞ্জ 0/0 থেকে হচ্ছে 3 বসার ডাউন, তখন দেখবো যে এখানে আমরা কিছু লগ পাবো। এই যে এখানে দেখেন যে এটা হচ্ছে কি লিঙ্ক, এটার হচ্ছে লেভেল কি, সেভারিটি লেভেল হচ্ছে 3। এই যে আপ ডাউন, হ্যাঁ। তারপরে এটা কি ছিল, এটা ডাউন ছিল, এটা আপ হয়েছে, হ্যাঁ। তারপরে আবার সে মেসেজ দিছে আপ ডাউন, এটার সেভারিটি লেভেল হচ্ছে কি 5। তারপর আবার আরেকটা মেসেজ দিছে 5। তারপর একটা প্রোটোকল আছে, প্রোটোকল ছিল, ওই প্রোটোকলটাকে সে কি করছে, অপারেশনাল করছে আর কি। ঠিক আছে। তাহলে এই যে এখানে তিনটা টাইপের মেসেজ এখানে আসলো, প্রতিটারই সেভারিটি লেভেল হচ্ছে ডিফারেন্ট, আলাদা আলাদা। এবং এটার কি আছে, আমাদের টাইম স্ট্যাম্প বলা আছে কখন এই ইভেন্টটা হচ্ছে। তো এই লগগুলোই আমরা চাচ্ছি যে আমার সিসলক সার্ভারে স্টোর করতে। তাহলে সিসলক সার্ভারে যদি স্টোর করতে চাই, তখন আমরা কি করব, লগ ইন, তারপরে প্রথমে আমরা enable logging on all enable destination, এটা আমরা দিতে পারি, অথবা লগইন হোস্ট দিয়ে আমরা সিসলক সার্ভারের আইপিটা বলে দিতে পারি। তাহলে এটা বেসিক্যালি অন হবে আর কি, 192.168.10.101। ওকে। এরপরে হচ্ছে লগইন এর আদার্স প্যারামিটার, এই যে এটা যখন আমরা এনাবল করলাম, তখনও সে কি করলো, সিস লগ, এটা সেভারিটি লেভেল 6, লগ ইন হোস্ট, স্টার্ট স্টপ, তারপরে কি লগইন টু হোস্ট, এই যে সার্ভারের আইপি, এবং এটা এই সিস লগটা কোন পোর্টে রান করবে, 512 514, 514 পোর্টে এই সিস লগটা রান করবে। ঠিক আছে, তার মানে আমার এই রাউটারে সিস লগটা অলরেডি কনফিগার ডান। এখন বাকি যে জিনিসগুলো আছে লগইং এর পরে, এটা হচ্ছে অ্যাডিশনাল প্যারামিটার। এই অ্যাডিশনাল প্যারামিটার গুলো যেমন হচ্ছে বাফার, তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি বললাম যে কনসোল ট্র্যাপ ইনফরমেশন, সেট সিসলগ সার্ভার লগইং লেভেল। তো আমরা হচ্ছে কতদূর কোন, মানে কোন লেভেল পর্যন্ত হচ্ছে এই ইয়াতে পাঠাবো আর কি। হ্যাঁ, এখানে দেখেন ওই যে 7টা যে লেভেল এখানে দেওয়া আছে, প্রতিটাই এখানে আছে আর কি। তো এখানে যদি ট্র্যাপ যদি আমি বলি, ওয়ার্নিং, ওয়ার্নিং যদি বলি, তাহলে যেটা হবে, ওয়ার্নিং হচ্ছে 4 সিভিয়ারিটি লেভেল। তো এর 4 এবং এর উপরের লকগুলো সে হচ্ছে কি করবে, ট্র্যাপ করবে, অন্যগুলোকে ট্র্যাপ করবে না আর কি। ঠিক আছে। তাহলে এখানে 4 না দিয়ে আমরা 5 পর্যন্ত দিতে পারি, কারণ 5টা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি 5 দিতে চাই, তাহলে এখানে আমরা নোটিফিকেশন পর্যন্ত দিলাম। তাহলে কি হলো, সে নোটিফিকেশন পর্যন্ত, নোটিফিকেশন থেকে ইমার্জেন্সি, দ্যাট মিনস হচ্ছে 5 to 0, এই সকল মেসেজ হচ্ছে সিসলগে কি করবে, সেন্ড করবে আর কি। তারপরে এখানে ট্র্যাপ এখানে দেওয়া আছে যে আরো কিছু দেওয়া ছিল, যেমন কনসোল, এই যে কনসোল, তারপরে বাফার, আমরা এই কনসোল কনসোল লগ গুলো যেগুলো হয় আর কি, এখানে আমরা বলে দিতে পারি কোন পর্যন্ত আমি এখানে নিতে চাই কনসোল। যেমন কনসোলে আমি এখানে বললাম সাপোজ ওয়ার্নিং। তো এইভাবে করে আমরা কি করতে পারি, লগিং, তারপরে হচ্ছে বাফার, এখানে লগিং বাফার সাইজ, সেটাও এখানে মেনশন করতে পারি আর কি। আচ্ছা, তো এটা করার পরে আমাকে কি করতে হবে, আমি তো মানে সিসলগ কনফিগার করলাম, কনফিগার করার পরে আমাকে একটু ভেরিফাই করতে হবে যে আসলে শো লগইন। তো এই শো লগইন দিলে আমরা হচ্ছে, যেমন এখানে কি দেওয়া আছে যে সিসলগ লগইন এনেবল, এনেবল করা হয়েছে, হ্যাঁ। এবং এখানে নো অ্যাক্টিভ মেসেজ ডেসক্রিপশন, নো অ্যাক্টিভ মেসেজ ডিসক্রিমিনেটর, কনসোল লগইন, এটা ডিফল্ট, মনিটর লগইন, বাফার লগইন, এক্সেপশন লগইন, এগুলো আমরা সবগুলো কিন্তু সাইজ সাইজ সহ কি করতে পারি, সেট করে দিতে পারি আর কি। তো এইখানে রাউটারটা যে লকগুলো জেনারেট করছে, সব লক কিন্তু এখানে স্টোর আছে। এটাই আমরা হচ্ছে কি পাঠাতে যাচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আমরা যে এই ইন্টারফেস গুলো আপ ডাউন করলাম, এই লকগুলো কিন্তু এখানে দেখেন আছে, স্টোর আছে। তারপর আমরা এই সিস লকটা এনাবল করছি, এই লকটা আমরা ওখানে দেখছিলাম, সিমিলার লকটাই কিন্তু এটা। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, আমরা তো লক দেখলাম, লকটা আমাদের প্রয়োজন হয় বা আবার বিভিন্ন প্রোটোকল যখন আমরা কনফিগার করি,
কোনো ট্রাবল শুটিং এর রেসপেক্টে আমাদের এই লকটা আবার প্রয়োজন হয়। ওকে, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এনটিপি। এনটিপিটা হচ্ছে কি যে আমাদের এখানে রাউটার গুলো যেটা হয় যে সেন্ট্রাল কোনো একটা টাইম সার্ভার থেকে যদি আমরা সিনক্রোনাইজ করে এগুলোকে আপডেট করি, তাহলে আমাদের একই টাইম স্ট্যাম্পে সব ডিভাইস গুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে লকগুলো জেনারেট হয় সবগুলো একই টাইম স্ট্যাম্পে আমরা পাবো। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে ম্যানুয়ালি টাইম সেট করলে আমাদের ওই ডিভাইসটা রিবুট হওয়ার পরে টাইম স্ট্যাম্পটা দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। তো এরকম হইলে আমাদের লকগুলো যেহেতু টাইম স্ট্যাম্পের সাথে জড়িত, তো আমরা দেখা যাচ্ছে লক পাবো ঠিকই, কিন্তু এখানে কখন এই লকটা জেনারেট হয়েছে একজ্যাক্ট টাইমটা এখানে ম্যাচ করবে না, তখন আমাদের মানে আমরা কনফিউজ হয়ে যাব যে আসলে কখন এই ইভেন্টটা হয়েছে আর কি। এই জন্য এনটিপি প্রোটোকল বা আমাদের টাইম যে ব্যাপারটা আর কি ডিভাইসের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো কিভাবে আমরা এটাকে সেট করতে পারি টাইম অ্যান্ড টাইম জোন? তো এখানে যেটা দেওয়া আছে যে প্রথমে আমরা ক্লক টাইম জোনটাকে আমরা সেট করে দিতে পারি। টাইম জোন সেট করা হয়ে গেলে আমরা ক্লক সেট দিয়ে অপারেশন কি বলে প্রিভিলেজ মোডে আমরা ক্লক সেট এই কমান্ড দিয়ে কারেন্ট টাইম যেটা এটাকে আমরা বলে দিতে পারি। বলার পরে আমরা শো ক্লক দিয়ে হচ্ছে এটাকে চেক করে নিতে পারি। দেন এনটিপির যে কনফিগারেশন, তো এনটিপি সার্ভার আর কি, হ্যাঁ, এনটিপি সার্ভার হিসেবে কোনো ডিভাইসকে যদি আমরা কনফিগার করতে চাই সেটাও আমরা এখানে স্পেসিফিক্যালি বলে দিতে পারি। একটা রাউটারও এনটিপি সার্ভার হিসেবে কি করতে পারে, অ্যাক্ট করতে পারে বা কাজ করতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা টাইম সেটিং এর ব্যাপারটা নিয়ে আসি। যেমন শো ক্লক আমরা এখন যদি দেই, তাহলে এখন যেটা দেখাচ্ছে 17 মে 2026, 15:34, এটা হচ্ছে ইউটিসি টাইম জোন। তার মানে হচ্ছে আমাদের আম, যে টাইম জোন এখানে এই টাইম জোন কনফিগারেশন নাই। আচ্ছা, এখানে যদি আমরা ক্লক টাইম জোন, আমরা টাইম জোন হচ্ছে কি বিডি, তারপরে হচ্ছে এটা কি 6, তাই না, এক্সাক্ট 6। তাহলে এখানে ইনভ্যালিড টাইম জোন, আচ্ছা, বিডি তাহলে এটাকে নাম মেবি বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। হুম, নাম মেবি ওকে। সব ক্লক, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম চলে আসছে। এবং এটা কি 21:35, এই যে দেখেন 21:35, 21 মানে হচ্ছে 9টা আর কি, এটা পিএম দেখাচ্ছে, আর এটা হচ্ছে 24 আওয়ারের রেসপেক্টে। তার মানে আমার এখানে টাইম কিন্তু ঠিক হয়ে গেছে, আগে ছিল হচ্ছে ইউটিসি। ওকে, এখন এই যে রাউটারটা আমরা এখানে দেখতেছি ইটস টাইম ওকে। রাউটার টু যেটা আছে, এখন রাউটার টু আমরা আসলাম, রাউটার ওয়ান তো আনএবল, শো ক্লক। তো এখানেও বেসিক্যালি ইউটিসি আছে, বাট টাইমটা ঠিক আছে আর কি। তো এখানে আমাদের সিমিলার কমান্ড আমরা ব্যবহার করব, বিএসটি 6। যেহেতু এখানে টাইম ঠিক আছে, আমরা টাইম ঠিক না থাকলে আমরা এই কমান্ড দিয়ে টাইমটা ঠিক করে নিতাম। এই যে প্রিভিলেজ মোডে গিয়ে ক্লক সেট, তারপরে এখানে প্রথমে আওয়ার, মিনিট, সেকেন্ড, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে ইয়ার, এইভাবে করে সেট করে নিতে হয় আর কি। ওকে, এবার এনটিপি কনফিগারেশনে আমি কি করতে পারি যে আমার একটা রাউটারকে অ্যাজ এ এনটিপি সার্ভার এবং একটা রাউটারকে অ্যাজ এ এনটিপি ক্লায়েন্ট হিসাবে আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি আর কি। রাইট করলাম। আমরা একটু দেখি যে এটা কি শো ক্লক, শো ক্লক দিলাম, এটা 21টা 36। আর এটাতে যদি দেই, এটাতে বাজে হচ্ছে 21টা 36, মানে একই টাইম আর কি। তো যদি চাই যে কোনো একটা রাউটারকে অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করতে, তখন আমরা এনটিপি মাস্টার এই কথাটা বলি আর কি, যদি রাউটারকে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করতে চাই আর কি। তো এনটিপি মাস্টার, তারপরে স্ট্রাটাম লেভেলটা বলতে হয় এনটিপি সার্ভার মোড, দ্য ডিভাইস অ্যাক্টস অনলি অ্যাজ এন এনটিপি সার্ভার, মানে এই ডিভাইসটা তখন এনটিপি সার্ভার হিসেবে কাজ করবে, নট অ্যাজ এন এনটিপি ক্লায়েন্ট। যখন আমরা এনটিপি সার্ভার তারপরে আইপি অ্যাড্রেস দিব, তখন ওই রাউটারটা এনটিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। তো একটা রাউটারকে আমরা এনটিপি সার্ভার হিসেবেও কাজ করাতে পারি, আবার ক্লায়েন্ট হিসেবেও কাজ করাতে পারি। ওকে,
তো আমি অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে আমি আমার রাউটার ওয়ানকে আমি হচ্ছে সার্ভার হিসেবে কনফিগার করলাম। আমরা এখানে কি করব, এনটিপি, আমরা এখানে হেল্প নিলে আমাদের এখানে মাল্টিপল অপশন চলে আসবে। এনটিপি মাস্টার, অ্যাক্ট অ্যাজ এনটিপি মাস্টার ক্লক, তারপরে হচ্ছে স্টার্টাম ভ্যালু। হ্যাঁ, তারপরে কি মাস্টার, তারপরে স্টার্টাম ভ্যালু। স্টার্টাম ভ্যালুটা হচ্ছে কত থেকে স্টার্ট হয়, স্টার্টাম ভ্যালু ওয়ান থেকে স্টার্ট হয়। তাহলে লোয়ার হচ্ছে স্টার্টাম ভ্যালুর ক্ষেত্রে লোয়ারটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাই। তো এই দুইটা রাউটার, মনে করি রাউটার ওয়ানের স্টার্টাম ভ্যালু হচ্ছে 5, আর রাউটার টু এর স্টার্টাম ভ্যালু হচ্ছে 6। এখন কোনো একটা রাউটার, রাউটার ওয়ান অথবা রাউটার, এই দুইটা রাউটার থেকে এনটিপি আপডেট নিচ্ছে, তাহলে কার কাছ থেকে সে বেসিক্যালি আপডেট নেবে, যার স্টার্টাম ভ্যালুটা কম, এর কাছ থেকে আপডেট, মানে প্রাইমারি এনটিপি সার্ভার হিসেবে কনসিডার করবে এটাকে। তো স্টার্টামের মানে মিনিংটা হচ্ছে এইটা। ওকে, তাহলে এখানে সাপোজ আমি এখানে দিলাম টু স্টার্টাম, দেন এন্টার দিলাম। এখন আমাদের এই রাউটারে যে পয়েন্ট টু পয়েন্ট আইপি, যেমন এনটিপি সার্ভার, এখন এনটিপি সার্ভার হচ্ছে কাকে বলবো, রাউটার ওয়ানকে আমরা এনটিপি সার্ভার হিসেবে কনসিডার করবো আর কি। তাহলে শো আইপি এআরপি, আমরা আমাদের এই যে এখানে যে ইন্টারফেস আছে, G0/1 এবং G0/2, রাউটার টু এর ক্ষেত্রে আমাদের G0/1 এটাতে 12.1 এরকম একটা আইপি দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখি যে শো আইপি ইন্টারফেস, ব্রিফ। তো এখানে আমাদের 12.1, এখান থেকে আমরা পিং করে দেখি আসলে পাই কিনা, আমরা রিচ করতে পারি। ওকে, সো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে G0/1-এ আমাদের 12.2টা বসানো আছে। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, অ্যাজ এ এনটিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে পারি। যখন ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবো তখন বলবো এনটিপি সার্ভার, এবং সার্ভারের আইপি আমরা এখানে বলে দেবো। যেমন এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি ধরছিলাম হচ্ছে কত, 12.1। এটা পয়েন্ট টু পয়েন্ট আইপি হতে পারে, অথবা ডিভাইসের লুপব্যাক আইপি হতে পারে আর কি। তারপরে এখানে আমরা যদি আপডেট করতে চাই, সে কোন ইন্টারফেস থেকে, মানে কোন আইপি থেকে আপডেট করবে, সেটা আমরা বলে দিতে পারি যে লুপব্যাক থেকে আপডেট করবে। তো আমরা এখানে জাস্ট বললাম এনটিপি সার্ভার হচ্ছে এত, সিম্পলি বললাম আর কি। তাহলে এখানে একটা রাউটারকে অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করতে হলে আমাদের এনটিপি মাস্টার কমান্ড দিতে হবে। আর যদি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে চাই, এনটিপি সার্ভার হিসেবে কমান্ড দিয়ে তারপরে আমাদের এখানে সার্ভারের আইপিটা আমরা বলে দিব। যে রাউটারটা মাস্টার হিসেবে কনফিগার হচ্ছে, ওর আইপিটাকে আমরা যে সার্ভার, মানে ক্লায়েন্ট হিসেবে যেটাকে কনফিগার করবো ওখান থেকে বলে দিব। আচ্ছা, এরপরে শো এনটিপি স্ট্যাটাস দিলে আমাদের এনটিপি এর স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো, যে শো এনটিপি স্ট্যাটাস দিলে আমরা এই স্ট্যাটাসটা এখান থেকে পাবো আর কি। তো এখানে কি দেখাচ্ছে যে ক্লক ইজ আনসিনক্রোনাইজ, স্টার্ট টাইম হচ্ছে 16। তার মানে হচ্ছে ও কিন্তু সেলফ স্টার্টাম ভ্যালু ধরে রাখছে আর কি। হ্যাঁ, এখনো আমার এনটিপি সার্ভারের কাছ থেকে এখনো সিনক্রোনাইজেশন হয়নি। এখনো এখনো হয়নি। ওকে, তো যখন এটা এনটিপি সার্ভার থেকে আপডেটটা নিবে, তখন আমরা কি দেখতে পাবো, এনটিপি সিনক্রোনাইজড। যখন আমরা দেখবো এই সিনক্রোনাইজ শব্দটা দেখবো, তখন আমি বুঝবো যে এই রাউটারটা কার কাছ থেকে এনটিপি আপডেটটা নিচ্ছে। এনটিপি দ্যাট মিনস টাইম আপডেটটা নিচ্ছে হচ্ছে এনটিপি সার্ভারের কাছ থেকে, এনটিপি সার্ভারের কাছ থেকে আপডেটটা নিচ্ছে। সো এনটিপি স্ট্যাটাস, এটা দেখি, এটা স্টার্টাম আসছে, বাট সেলফ নিজে সিনক্রোনাইজ না। এটা ভার্চুয়াল তো, বাট প্র্যাকটিক্যালি আপনারা যখন করবেন তখন ইটস ওয়ার্কিং। হ্যাঁ, শুধু একটা চেকিং যেটা লাগবে,
এইটা আনসিনক্রোনাইজ, এটা হচ্ছে আমাদের আমাদের দেখতে হবে সিনক্রোনাইজ। এবং এখানে আইপিটা চলে আসবে যে কোন এনটিপি সার্ভার থেকে আমি আপডেটটা নিচ্ছি আর কি। তো এরপরে হচ্ছে আদার্স যে কমান্ডগুলো আছে, শো এনটিপি অ্যাসোসিয়েশন। এবং শো এনটিপি অ্যাসোসিয়েশনের এখানে যে আউটপুটগুলো, যেমন কোন অ্যাড্রেস থেকে সে আপডেটটা নিচ্ছি, তার স্টার্টাম ভ্যালুটা কত, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এনটিপি রেফারেন্স ক্লক অ্যান্ড স্টার্টাম। ওকে, শো এনটিপি স্ট্যাটাস, রিডান্ডেন্ট এনটিপি কনফিগারেশন। এখন যদি এরকম হয়, আপনার মনে করেন এনটিপি সার্ভার আছে, নর্মালি যেটা করা হয় যে একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন, যে কোনো একটা ডিস্ট্রিবিউশন হতে পারে, যে উবুন্টু অথবা আদার্স কোনো ডিস্ট্রিবিউশন, আপনি সার্ভারে এনটিপি সার্ভিসটা অন করবেন এবং সার্ভার থেকে আমরা রাউটারে এনটিপি মানে টাইম আপডেটটা নিব আর কি। নর্মালি প্রোডাকশনে এটাই করা হয় আর কি। রাউটারকে যে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার খুব কমই করা হয়। এটা হচ্ছে নিস্ট এর ইউআরএল আর কি। গ্লোবাল কিছু এনটিপি সার্ভার আছে, সেখান থেকেও আপনার আপডেট আমরা নিতে পারি আর কি। তো যখন আমরা এনটিপি আপডেট নিব, তখন সোর্স ইন্টারফেস যদি আমরা মেনশন করি, সেক্ষেত্রে ফিজিক্যাল ইন্টারফেস না ধরে লুপব্যাক ইন্টারফেস ধরাটা উচিত আর কি। কারণ লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে আমাদের, মানে যে কোনো একটা লিঙ্ক ডাউন হইলেই আর একটা লিঙ্ক দিয়ে আমরা লুপব্যাকে রিচ করতে পারবো। কিন্তু ফিজিক্যাল লিঙ্কের আইপি অ্যাড্রেসটাকে আমরা ওই লিঙ্কটা ডাউন হলে আমরা রিচ করতে পারবো না। এটাই এখানে বলছে যে যখন আমরা এনটিপি সোর্স চিন্তা করব, তখন আমরা বলে দিব যে এনটিপি সোর্স কে হবে। হ্যাঁ, এনটিপি সোর্স কে হবে এটা উল্লেখ করে দিব। যেমন এখানে এনটিপি মাস্টার অ্যাজ এ মাস্টার হিসেবে কনফিগার করছে এবং এনটিপি সোর্স কে সেটা এখানে বলে দিছে। তো এখানে আমরা যদি রাউটার ওয়ানে আমরা কনফিগার করি যে এনটিপি, এখানে দেখবো যে এটার অপশন আছে আমাদের এনটিপি সোর্স। তো আমরা এখানে যদি G0/1 যদি দিই, তবে এটা দেওয়া ঠিক হবে না, এটা লুপব্যাক ইন্টারফেস দেওয়া ঠিক হবে 0/1। তো এটাকে আমরা এখন রাইট করলাম, শো এনটিপি স্ট্যাটাস টিল নাও আনসিনক্রোনাইজড। ওকে, এখন সে আপডেট নাই নেই আর কি। ওকে, এরপরে হচ্ছে এটা একটা বিষয় ছিল যে আমরা যখন এনটিপি আপডেট নিব আর কি, তখন ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটাকে, মানে যে রাউটারটা, যদি রাউটার এনটিপি সার্ভার হিসেবে আমরা আমার নেটওয়ার্কে রাখি, তখন রাউটারের লুপব্যাক আইপিটাকে সোর্স হিসেবে মেক করব আর কি। এবং এই যেহেতু এখানে দুইটা লিঙ্ক ফিজিক্যাল, তো লুপব্যাকে যদি আমরা সোর্স হিসেবে ধরি যে এইখান থেকে আপডেট, আমি এনটিপি আপডেটটা পাবো, তাহলে এই রাউটারটা আমি যখন কনফিগার করব, তখন আমরা এটা যেহেতু এনটিপি সার্ভার, তো এর লুপব্যাক আইপিটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমার এনটিপি সার্ভার। দ্যাটস ইট। অ্যানালাইজিং টপোলজি ইউজিং সিডিপি এবং এলএলডিপি, এটা হচ্ছে সিসকো। সিডিপি হচ্ছে সিসকো ডিসকভারি প্রোটোকল, আর এলএলডিপি হচ্ছে লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। এই দুইটা প্রোটোকলের আসলে বেসিক্যালি কাজ এক, যে ডিরেক্টলি কানেক্টেড নেইবার এর ডিটেলসটাকে ডিসকভার করা আর কি। হ্যাঁ, মূলত কাজ হচ্ছে এটা। তো এটা আমাদের ট্রাবল শুটিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় করে থাকি, যেমন শো সিডিপি নেইবার। যেমন অটোমেটিক্যালি এখানে কি দেওয়া আছে, সিডিপি অলরেডি অ্যানাবল আছে আর কি। হ্যাঁ, সিডিপি অলরেডি অ্যানাবল আছে, সো সিডিপি নেইবার, আমরা এখানে সিডিপি নেইবার দিলাম। এইখানে রাউটার ওয়ানের সাথে যে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোর স্ট্যাটাসটা আমরা পেয়ে গেছি। যেমন সুইচ ওয়ান, এই যে দেখেন, সুইচ ওয়ান হচ্ছে এই যে G0/0 দিয়ে কানেক্টেড, লোকাল ইন্টারফেস G0/0। রাউটার টু হচ্ছে কানেক্টেড দুইটা পোর্ট দিয়ে, একটা হচ্ছে G0/1 আর একটা হচ্ছে G0/2। টপোলজি আমাকে যদি আমার সামনে না থাকে, এই সিডিপির নেইবার টেবিল দেখলে আমরা এখান থেকে বলতে পারি আর কি। সিডিপি কনফিগার টার্মিনাল সিডিপি। তো এখানে আমাদের যেটা আছে রান অ্যানাবল সিডিপি। এখন যদি এরকম থাকে যে নো সিডিপি, নো সিডিপি রান, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে সিডিপি, দ্যাট মিনস এখানে সিডিপি অফ, সিডিপি বন্ধ, সিডিপি রানিং না। হ্যাঁ,
তো আমরা অনেক সময় সিডিপি বন্ধ করে রাখি, কারণ আমার এটার সাথে তো কাস্টমারও কানেক্ট থাকে। কাস্টমার যদি আমার ডিভাইস ডিসকভার করে ডিটেলস, তাহলে এটা তো আসলে রিস্কি আর কি। হ্যাঁ, তো আপনি যদি বন্ধ করতে চান তাহলে সেই ক্ষেত্রে নো সিডিপি রান দিলে এটা বন্ধ হয়ে যাবে, আর সিডিপি রান দিলে এটা পুনরায় চালু হয়ে যাবে আর কি। সিডিপি নেইবার দিলে সে আবার নেইবার ডিভাইস গুলো ওটা একটা সার্টেন টাইম পরে ডিসকভার করবে আর কি। ওকে, এটা ছিল হচ্ছে সিডিপি। এলএলডিপির ক্ষেত্রেও বিষয়টা একই। এলএলডিপি রান, এই যে সিডিপি নেইবারস, নেইবার ডিটেলস গুলো এখানে চলে আসছে। ডিভাইস সুইচ না রাউটার কোন প্ল্যাটফর্মের, এই যে এস মিনস সুইচ, আর মিনস হচ্ছে রাউটার, কি মডেলের সুইচ, কি মডেলের রাউটার, হ্যাঁ, কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, এভরি ডিটেলস কিন্তু এখান থেকে ডিসকভার করা যায় আর কি। তারপরে আমাদের নেইবার ডিভাইসের ডিটেলস যদি দেখি, তাহলে দেখবো যে এখানে কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, মানে অপারেটিং সিস্টেম হিসেবে, এবং ওই নেইবারের একবারে মোটামুটি ডিটেলস স্পেসিফিকেশন, যেখান থেকে মোটামুটি ডিভাইসটাকে বোঝা যাবে এটা কি ডিভাইস, কি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, এই জিনিসগুলো বোঝা যাবে। নো সিডিপি, এই যে নো সিডিপি রান যদি বন্ধ করতে চাই, আর সিডিপি রান দিলে সিডিপি চালু হবে আর কি। শো সিডিপি, এটা হচ্ছে ভেরিফিকেশন কমান্ড। আমাদের নেইবার স্ট্যাটাস গুলো আমরা এখানে দেখতে পাবো আর কি। যেমন শো সিডিপি নেইবার এখন চলে আসছে। আবার যদি শো সিডিপি অনলি দেই, তখন সিডিপি প্রোটোকলের ডিটেলস গুলো দেখাবে। যেমন সিডিপি প্যাকেট 60 সেকেন্ড পর পরে কমিউনিকেট করে, তার মানে হচ্ছে আমি সিডিপি রান দিলে সাথে সাথে আমি আসলে নেইবার পেয়ে যাব, ব্যাপারটা এরকম না, 60 সেকেন্ড পরে পাবো, এই জন্য আমাদের এটা দেরি হচ্ছিল আসতে। Examining information learned by LLDP, আমরা সিমিলার ওয়েতে শো এলএলডিপি নেইবারস, এলএলডিপি এর শো এলএলডিপি, এখানে সম্ভবত এলএলডিপি এলএলডিপি আছে, এলএলডিপি নেইবার। তো আমরা এখানে দেখতেছি কি এলএলডিপি ইজ নট অ্যানেবল। তাহলে এখানে অনুরূপভাবে আমরা এলএলডিপি এখানে কি বলবো, রান, এলএলডিপি রান, যদি এলএলডিপি রান করতে চাই তাহলে এলএলডিপি রান হয়ে গেল। এখন আমরা আবার শো এলএলডিপি নেই, এখানে কোনো এন্ট্রি নাই, একটা সার্টেন টাইম পরে আমরা এন্ট্রিটা পাবো। তবে আমার নেইবার ডিভাইসে যদি এলএলডিপি অন না থাকে, তাহলে কিন্তু আমি ডাটা পাবো না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার নেইবার ডিভাইসেও এলএলডিপি অন করতে হবে। তাহলে আমি এখানে ডাটাটা নেইবার থেকে ডিসকভার করতে পারবো আর কি, বা এলএলডিপি ডিসকভার করতে পারবো। এই যে এখানে চলে আসছে G0/1, G0/2, এই দুইটা ইন্টারফেস দিয়ে সে রাউটার 2 এর সাথে কমিউনিকেট করতেছে। কিন্তু এখানে সুইচ কানেক্ট ছিল, কিন্তু সুইচের ইনফরমেশনটা সে দেয়নি। কারণ কি, সুইচে আমি এলএলডিপি অ্যানাবল করি নাই। সুইচে ডিফল্ট এলএলডিপি কি থাকে, বন্ধ থাকে। যদি আমরা সুইচে দেখি, দেখবো যে ডিফল্ট এটা বন্ধ আছে, শো এলএলডিপি নেই। এই যে দেখেন, এলএলডিপি ইজ নট অ্যানেবল, এই জন্য সুইচের তথ্যটা সে এই ইন্টারফেস দিয়ে নিতে পারে না আর কি। তার মানে যদি আমি সিডিপি এবং এলএলডিপি, যদি এই প্রোটোকল দিয়ে তথ্য আমি কালেক্ট করতে চাই, তাহলে আমার নেইবার ডিভাইসেও সিমিলার প্রোটোকল কি থাকতে হবে, অ্যানাবল থাকতে হবে। যদি অ্যানাবল থাকে তখনই আসলে আমি এই তথ্যগুলো পাবো আর কি, আদারওয়াইজ নট। কনফিগারিং অ্যান্ড ভেরিফাইং এলএলডিপি, এখানে কনফিগারেশন তো ভেরি ইজি, জাস্ট এলএলডিপি রান দিলে আপনি পেয়ে যাবেন। শো এলএলডিপি, শো এলএলডিপি নেইবার। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। তো আজকে আমরা মূলত সিসলগ, এনটিপি এবং সিটিপি এবং এলএলডিপি এই চারটা টপিকস নিয়ে আলোচনা করলাম আর কি। মানে কোনো টপিকসে কারো কোনো কোয়ারি আছে কিনা, কারো কোনো কোয়ারি আছে কোনো টপিকসে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আমরা এর পরের চ্যাপ্টার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেট নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।